রাত গভীর। বস্তির ভাঙা টিনের ঘরে এক মেয়ে মাটিতে বসে কাঁপা হাতে বই খুলে রেখেছে। বিদ্যুৎ নেই, শুধু একটা ম্লান হারিকেনের আলো। তার চোখে ঘুম নেই, আছে জেদ। তার কপালে ক্লান্তির ঘাম, কিন্তু বুকের ভেতরে আগুন। বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে একটা মেয়ে চুপচাপ ফিসফিস করে বলছে, ভগবান, আমি ভেঙে পড়ব না। এই মেয়েটির নাম রূপা সরকার। চাঁদপুরের একটা ছোট বস্তিতে বড় হয়েছে সে। বস্তি মানে কাদা, কষ্ট, অপমান আর অবহেলা। তবু চোখের ভিতর ছিল স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন। তার বাবা ছিল দিনমজুর, মা ঘরে থাকতেন, আর ছোট ভাই আকাশ স্কুলের খাতায় ভবিষ্যৎ খুঁজত। রূপা তখন সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে, সবকিছু ঠিকঠাকই চলছিল, যতক্ষণ না একদিন হঠাৎ দুর্যোগ নেমে আসে। এক ভয়াবহ দুর্ঘটনায় রূপার বাবা মারা গেলেন। খবরটা আসতেই যেন বস্তির আকাশ ভেঙে পড়ল। মা সেই শোক সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। হঠাৎ করেই সংসারের পুরো ভার এসে পড়ল রূপার কাঁধে। একদিকে অসুস্থ মা, একদিকে ছোট ভাই, আর অন্যদিকে শূন্য ঘর, খালি রান্নাঘর, ফাঁকা থালা। রূপা বুঝল, কান্না করলে চলবে না, লড়তে হবে। সে পড়াশোনা থামিয়ে দিল, কিন্তু স্বপ্ন থামায়নি। যাদবপুরের বড় বড় বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতে শুরু করল। ঝাড়ু, মোছা, বাসন মাজা, সারাদিন অক্লান্ত পরিশ্রম। মানুষ তাকে দেখত উপর থেকে নিচে, কারণ সে বস্তির মেয়ে, কারণ সে গরিব। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, রূপা নিঃশব্দে বই খুলে বসত। কেউ জানে না এই মেয়েটা কতটা দৃঢ় প্রতিজ্ঞ। একদিন যাদবপুরের এক অত্যন্ত ধনী পরিবারের বাড়িতে কাজ করতে যায় সে। বাড়ির কর্তা ছিলেন উচ্চপদস্থ সরকারি অফিসার, কিন্তু তার ছেলে ছিল নষ্ট, বেপরোয়া, চরিত্রহীন। সেই ছেলে রূপার দিকে কুনজর দেয়। একদিন বাড়ির ভেতর কাজ করার সময় সে রূপার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে। রূপা চিৎকার করে ওঠে, আমাকে ছেড়ে দিন। কিন্তু ধনী পরিবার রূপার পাশে দাঁড়ায়নি। উল্টোয় তাকেই অপমান করা হয়, তাকে বলা হয়, তুই খারাপ মেয়ে। পরদিন তাকে চোরের অপবাদ দিয়ে পাড়ার সামনে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রূপা চোখে জল নিয়ে বাড়ি ফেরে। সারা রাত ঘুমোয় না, কেবল আকাশের দিকে তাকিয়ে বলে, ভগবান, তুমি কি দেখছো না? তবু সে ভাঙেনি, কাজ ছাড়েনি। সে একটা চায়ের দোকানে বাসন ধোয়ার কাজ নিল। দিনে কাজ, রাতে পড়া, চুপচাপ, নিঃশব্দে, অদম্যভাবে। তার ভাই আকাশ স্কুলে অপমান সহ্য করত। তোর দিদি তো কাজের লোক। কিন্তু রূপা তাকে বলতো, একদিন সবাই মাথা নত করবে। আর সেই দিনটাই আসলো। অমানসিক পরিশ্রম, ধৈর্য আর জেদের জোরে রূপা আইপিএস পরীক্ষায় সফল। সে আইপিএস অফিসার হয়ে ফেরে, আর পোস্টিং পায় সেই যাদবপুরে। একদিন চকচকে সরকারি গাড়ি ঢুকে পড়ে সেই পুরনো কলোনিতে। লোকে তাকিয়ে থেকে বলে, কে এলো? গাড়ির দরজা খুলে নেমে আসে রূপা সরকার। কিন্তু এবার সে বস্তির অসহায় মেয়ে নয়, সে একজন আইপিএস অফিসার। কেউ চিনতে পারে না, কেউ ফিসফিস করে বলে, নাটক করছে নাকি? ঠিক তখনই সেই ধনী পরিবারের কুলাঙ্গার ছেলে তাকে দেখে হাসতে হাসতে এগিয়ে আসে। কিন্তু মুহূর্তের মধ্যেই রূপা তার কলার ধরে টেনে বের করে নিয়ে আসে। পুরো পাড়া স্তব্ধ হয়ে যায়। তদন্ত শুরু হয়, প্রমাণ বেরিয়ে আসে। এই ছেলে আগেও আরেক মেয়েকে হুমকি দিয়েছিল, টাকা খাওয়াতে চেয়েছিল। পুলিশ অভিযোগ নেয়নি, কারণ পরিবারটা ছিল ক্ষমতাশালী। কিন্তু এবার সামনে দাঁড়িয়ে আছে রূপা সরকার। সে কঠোর আইনি ব্যবস্থা নেয়, ছেলেটি গ্রেফতার হয়। পুরো পাড়া দেখে যে মেয়েটাকে একদিন অপমান করা হয়েছিল, আজ সেই মেয়ে বিচার করছে। শেষ পর্যন্ত রূপা শুধু নিজের নয়, সব নিপীড়িত মেয়েদের হয়ে দাঁড়ায়। আর সেই রাতে আবার বৃষ্টি নামে, কিন্তু এবার বস্তির ঘরে অন্ধকার নেই, আছে আলো। রূপা আকাশের দিকে তাকিয়ে বলে,
আমি হারিনি, আমি শুধু অপেক্ষা করছিলাম।